এই বিশাল পৃথিবী যে সিস্টেমের ভিতর দিয়ে চলে, এক নম্বর নোকাবা, এক নম্বর কি নোকাবা, দুই নম্বর হলো নুজাবা, তিন নম্বর হলো আবদাল, চার নম্বর হলো আখিয়ার, পাঁচ নম্বর হলো আমদ, ছয় নম্বর হলো গৌসে জামান, দ্য লাস্ট ওয়ান, শেষ একদম উরের তাবকা হলো গৌসুল আজম। এর উপরে নবী এবং রসুল। সারা পৃথিবী ব্যাপী সব সময় নোকাবা থাকে 300 জন, সারা পৃথিবীতে থাকবে। ওরা পৃথিবীর পাশ্চাত্যে থাকে নোকাবা। নুজাবা থাকে 70 জন, এরা থাকে আপনার এই সিরিয়ায় নুজাবা। আবদাল শাম দেশে থাকে নুজাবা, এরপরে আবদাল থাকে 40 জন, এই 40 জন আবদাল থাকে সিরিয়ায়। আখিয়ার থাকে 70 জন, এই 70 জন আখিয়ার এরা পৃথিবীতে ভ্রমণ করে, সারা পৃথিবীতে মুভমেন্ট থাকে, এদের দায়িত্ব। আর 60 জন হচ্ছে আমদ, এই 60 জন পৃথিবীর 4 কোনায় থাকে। আর গৌসে জামান যিনি, ইনি তদারকিতে থাকেন। গৌসুল আজম যিনি, তিনি মক্কায় মুআজ্জামায় থাকেন। এই গৌসুল আজম হচ্ছে সুপ্রিম পাওয়ার। উনি আমদ যে 60 জন থাকে পৃথিবীর 4 কোনায়, এদেরকে নির্দেশ দেন। এরা আখিয়ার যে 70 জন থাকে এদেরকে নির্দেশ দেন। এরা আবদাল যে 40 জন থাকে এদেরকে নির্দেশ দেন। এরা 70 জন যে নুজাবা থাকে এদেরকে নির্দেশ দেন। এরা 300 জন যে নোকাবা থাকে এদেরকে নির্দেশ দেন। উইথ চেইন সিস্টেম অনুযায়ী, পজিশন অনুযায়ী, প্রমোশন অনুযায়ী, সিনিয়রিটি অনুযায়ী একজন আরেকজনের কথা শুনতে বাধ্য। এটা পৃথিবীর আল্লাহর এই নিজামের সিস্টেম, এ পদ্ধতি। তো কিতাবে লিখতেছে ইজা মাতা ওয়াহিদুন, ধরেন 300 জন নুজাবা থেকে একজন যদি মারা যায়, আল্লাহর সাধারণ যে নেককার দিনদার বান্দা আছে যাদেরকে আল্লাহ পাক খুব পছন্দ করে, ওনাকে বেলায়ত দিয়ে 300 জনের ভিতরে অন্তর্ভুক্ত করা হয়। 70 জন যদি মারা যায়, নুজাবা 70 জন থেকে একজন মারা গেলে 300 জন থেকে একজনকে প্রমোশন করা হয়। সিরিয়াতে অবস্থানকারী 40 জন আবদাল যদি মারা যায়, 70 জন থেকে একজনকে প্রমোশন দেওয়া হয়। আর আখিয়ার 70 জন থেকে যদি একজন মারা যায়, 40 জন থেকে একজনকে প্রমোশন দেওয়া হয়। আহমদ 60 জন থেকে যদি একজন ইন্তেকাল হয়, 70 জন আখিয়ার থেকে একজনকে প্রমোশন দেওয়া হয়। আর গৌসুল আজম যিনি থাকেন, ইনি ইমাম মাহাদি আসা পর্যন্ত একজনের গৌসুল আজম থাকবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর প্রথম গৌসুল আজম মাওলা আলী শের খোদা। এর উপরে গৌসুল আজম হচ্ছে আমার নবী। উনি ওলি আজম, নবী আজম, রসুল আজম, ইমাম আজম, গৌসুল আজম। বড় করে সুবহানাল্লাহ। ওনার পরে হচ্ছেন মাওলা আলী, এরপর ইমাম হাসান, এরপর ইমাম হোসাইন, এরপর ইমাম জাইনুল আবেদিন, এরপর ইমাম বাকের। এভাবে আস্তে আস্তে বর্তমানে গৌসুল আজম আব্দুল কাদের জিলানি। ওনার নিচের পজিশন যারা, এদেরকে গৌসে জামান বলে। আমাদের দেশের মানুষ এদেরকে গৌসুল আজম বলে। এখন তো সব জায়গায় গৌসুল আজম, সারা পৃথিবীতে অনেক গৌসুল আজম। গৌসুল আজম মানুষে বানায় না, গৌসুল আজম কে বানায়? এখন আমরা জোর জবরদস্তি কাউরে গৌসুল আজম বানাইলে তা আমি তার আপনাকে কিছু করতে পারবো না। কথা বুঝতে পারছেন? বেলায়তের মনসব এটা দেওয়া হয় আসমান থেকে, জমিন থেকে না। চেয়ারম্যান মেম্বার মানুষে বানায়, কিন্তু গৌসুল আজম, গৌসুল জামান, কুতুবুল আকতাব এগুলো কে বানায়? এগুলো আল্লাহর হাতে। ফাইলটা আমার নবীর কাছে যায়, আমার নবী দস্তখত করে দিলে মাওলা আলী শের খোদার কাছে যায়, মাওলা আলী শের খোদা দস্তখত দিলে গৌসে পাকের দরবারে যায়, গৌসে পাক দস্তখত করে দিলে আল্লাহ ফাইনালি এটা ডিসিশন দিয়ে দেয়। আমাদের প্রধানমন্ত্রী ডাইরেক্ট ডিসিশন দেয় না, স্থানীয় এমপি সুপারিশ করবে, এরপরে স্থানীয় মন্ত্রণালয়ে যাবে, মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর কাছে যাবে, সচিবে মন্ত্রীর কাছে টেবিলে ফাইলটা দিবে, মন্ত্রী আলাপ আলোচনা করে প্রধানমন্ত্রীর দপ্তরে দিবে। প্রধানমন্ত্রীর ইচ্ছা দেখতেছে একদম চেইন থেকে উপরে পর্যন্ত সবাই সুপারিশ আছে কিনা, দেখছে একদম লো লেভেল থেকে হাই লেভেল পর্যন্ত সবাই যখন সুপারিশ করে, প্রধানমন্ত্রী ফাইনালি সিগনেচার করে ফাইল প্রমোশন করে দেয়। বড় করে বলুন সুবহানাল্লাহ। জাস্ট লাইক দ্যাট। এভাবে খোদার সিস্টেম চলে।
তো এই পৃথিবীতে, সারা পৃথিবীতে আবদাল হচ্ছে 40 জন, এগুলা সিরিয়াতে অবস্থান করে। এদের উসিলায় বৃষ্টি নাজিল হয়, এদের উসিলায় পৃথিবীতে কি রিজিক উৎপন্ন হয়। এরা যদি দোয়া করে আবাদুল আবাদের জন্য বৃষ্টি বন্ধ হয়ে যাবে। এরা যদি দোয়া করে আবাদুল আবাদের জন্য জমিতে একটা ছাড়াও কোনোদিন উঠবে না। আপনারা মনে করবেন না যে আমাদের কারণে এই জমিন চলতেছে, এই জমিন চলতেছে আল্লাহর নেক বান্দাদের উসিলায়। কিন্তু আল্লাহর নেক বান্দারা এত নিষ্ঠুর না, এত কঠোর না, অনেক দয়াবান। এরা নিজের জন্য কিছু আল্লাহর কাছে চায় না, 24 ঘন্টা আল্লাহর কাছে চায় মখলুকের জন্য, পৃথিবীবাসীর জন্য। বড় করে বলুন সুবহানাল্লাহ। ওলি চিনবেন কেমনে? ওলি চিনার সহজ উপায় হলো, ওলিরা নিজের জন্য কিছু করে না, কিছু নেয় না, কিছু আপনি অফার করে না। এরা যাই করে আরেকজনের জন্য করে, মানুষের হাজত রাওয়াইয়ের জন্য, মানুষের সমস্যা সমাধানের জন্য, মুশকিল আসানের জন্য, বলা দূর করার জন্য, মুশকিল হল করার জন্য করে। কারণ ওলি তো নিজের পুরা শরীরকে, মৈয়ত যেমন নিজের পুরা শরীর গোসলকারীর হাতে তুলে দেয়, ওলিরাও তাদের পুরা জীবন আল্লাহর হাতে কি তুলে দেয়। আল্লাহ যেরকম রাখে ওরা সেরকম রাজি। কিন্তু ওদের দরবারে মানুষ আসে, আল্লাহ ফাটায়, আল্লাহর নেক বান্দার উসিলায় আল্লাহ পৃথিবীর সব মানুষের হাজত পূরণ করে দেয়। বড় করে বলুন এরা মানুষের হাজত রাওয়াই করে। দেখবেন আপনি দিলে ওরা নিবে না, আপনি খাওয়াইলে এরা খাবে না, আপনি দিতে চাইলেও জোর করলে ওরা রাজি হবে না। আপনি যদি ওনারা টাকা দেন বলবেন যে আমারে দিয়ে না, ওনারে দিয়ে দেন। আপনি যদি ওনারে কিছু দেন বলবেন আমারে দিয়ে না, ওনাকে দিয়ে দেন। কারণ ওরা জানে যে কার কখন কি প্রয়োজন হয়। তা আপনি ওনারে দিবেন, উনি আরেকজনের দিয়ে দিবে, হাতেও ধরবে না। কারণ কি? ওলিরা পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, শ্রেষ্ঠ দৌলত, আল্লাহর মোহব্বত, কুরবত, বেলায়ত, নৈকট্য যখন ওলিরা পেয়ে যায়, বেলায়তের সামনে আসমান জমিনে এমন কোনো দামি জিনিস নাই, বেলায়ত বাদ দিয়ে ওরা এটা গ্রহণ করবে। শ্রেষ্ঠ নিয়ামত বেলায়ত যখন পেয়ে যায়, পুরা পৃথিবী এদের কদমের নিচে চলে যায়। বড় করে বলুন সুবহানাল্লাহ। এরা আর পৃথিবীর কোনো জিনিসের প্রতি লোভ করে না। যেই মানুষ লোভ করে তিনি ওলি নয়। যে বলে যে আমারে মোষ দাও, গরু দাও, বিল্ডিং দাও, এটা দাও, ওইটা দাও, টাকা দাও, পয়সা দাও, তুমি আমার হাতে বায়াত করো, 2-4 জনকে বোঝাই নিয়ে আসো, গ্রুপ করো, কমিটি করো, মানুষের দলে দলে আমার কাছে নিয়ে আসো, হি ইজ নট অবভিয়াসলি পায়াস ম্যান। ये बंदा वली खुदा नहीं है। ওলি হামা ওয়াক্ত নজর থাকে আল্লাহ এবং রসুলের দিকে, আর যখনই জমিনের দিকে খেয়াল করে যেই আসে তার তকদির পাল্টাইয়া দেয়। বড় করে বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহর ওলিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যখন কবুল করে, তখন পৃথিবী কি? পৃথিবী তো একটা ফোঁটার মতো। পৃথিবী একটা কি নোক্তা, নোক্তা বুঝেন? হ্যাঁ, নোক্তা মানে একটা ফোঁটা, বিন্দু। দ্য ওয়ার্ল্ড ইজ জাস্ট লাইক দ্যাট, দিস পয়েন্ট। পৃথিবী এই ফোঁটার মতো। দাদা একটা মানচিত্র আনছে বাজার থেকে, তখন নাতি বলে যে এটা কি আনছেন আপনি? কয় এটা একটা ওয়ার্ল্ড ম্যাপ। ওই এখানে পুরা বিশ্বের মানচিত্র আছে, পুরা বিশ্বের দেশের কি আছে, ম্যাপ আছে। তখন নাতি জিজ্ঞেস করে আমাদের বাংলাদেশ কই? কয় যে বাংলাদেশ হলে এই ফোঁটা একটা দেখা যায় না, এই যে পয়েন্ট, এটা হইল কি বলে না, এটা কি? আপনাদের কাছে যখন ওই যে অনেক ডাক্তারের অফিসে দেখবেন বলের মতো একটা মানচিত্র থাকে না? আর যারা সায়েন্সের ছাত্র এদের দেওয়ালে মানচিত্র থাকে বিভিন্ন ধরনের। এখানে দেখবেন বাংলাদেশ হলে তুরানিক, এতটুকু বিশাল পৃথিবীর সামনে বাংলাদেশ কি মানচিত্রে এতটুকু। নাতি বলে কই বাংলাদেশটাতে দেখা যায় না? কয় দেখা যায় না, এইটাই হইল বাংলাদেশ। 20 কোটি মানুষ বসবাস করে এই ফোঁটার ভিতরে, হাজার হাজার বিল্ডিং এই ফোঁটার ভিতরে, 2-3 লক্ষ 5 লক্ষ 10 লক্ষ সিএনজি এই ফোঁটার ভিতরে, হাজার হাজার মসজিদ এই ফোঁটার ভিতরে, লম্বা লম্বা 400, 500, 800, 2000, 3000 ট্রেন এই ফোঁটার ভিতরে, লক্ষ লক্ষ প্রাইভেট কার এই ফোঁটার ভিতরে। বাংলাদেশে 48-56 লাখ বর্গ মাইলের এই বাংলাদেশ এই ফোঁটার ভিতরে। আমাদের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, শিল্পপতি, কোটিপতি, সর্দার, মাতবর, চেয়ারম্যান সবাই এই ফোঁটার ভিতরে। আরে বাপরে বাপ, একটা ফোঁটার ভিতরে 20 কোটি মানুষ, লক্ষ লক্ষ সিএনজি, লক্ষ লক্ষ বাস, বিশাল বাংলাদেশ। পদ্মা, মেঘনা, যমুনা কোথায়? কয় ফোঁটার ভিতরে। মানুষের তৈরি একটা ফোঁটার ভিতরে যদি বাংলাদেশ ঢুকে, তা আল্লাহর তৈরি একটা বিন্দুর ভিতরে পুরা পৃথিবী ঢুকতে পারবে না কেন? বোঝেন নাই?
মানচিত্রের ভিতরে এই ফোটা বাংলাদেশ মানুষে বানাইছে, ইটস মেড বাই পিপল। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে পুরা পৃথিবীর আলম আল্লাহ পাক কোরআন শরীফে রেখেছে। 30 পারা কোরআন শরীফের আলম সূরা ফাতিহার মধ্যে রেখেছে। এই জন্য সূরা ফাতিহাকে কোরআনের মা বলা হয়। দ্য মাদার অফ দ্য হোলি কোরআন ইজ সূরাতুল ফাতিহা, উম্মুল কোরআন বলে। ছেলে সন্তানের মূল যেমন মা, পুরা কোরআন শরীফের মূল কি? সূরাতুল ফাতিহা। সূরা ফাতিহার ভিতরে যত আলম আছে সব আল্লাহ পাক বিসমিল্লাহর বার ভিতরে, বার নিচে যে নুক্তা আছে সেই নুক্তার ভিতরে রেখেছে। পুরা পৃথিবীর আলম বিসমিল্লাহর বার নিচে নুক্তার ভিতরে। বিসমিল্লাহর বার নুক্তাটা কত বড়? এত বড়? তুরানিক। মাওলা আলী শের খোদা বলেন, আনা তিলকা নুক্তাতু তাহতা বাইল বাসমালা। বিসমিল্লাহর বার নিচে যেই নুক্তা আছে সেই নুক্তা হলো আমি মাওলা আলী শের খোদা। বল করে বলুন সুবহানাল্লাহ। এবার আপনি চিন্তা করেন আলীর কাছে আল্লাহ পাক কি পরিমাণ ইলম দিয়েছেন। আলীর ইলম যদি এত হয়, উসমানের ইলম কত হবে? উসমানের ইলম যদি এত হয়, ওমর ফারুকের ইলম কত হবে? ওমর ফারুকের ইলম যদি এত হয়, সিদ্দিক আকবরের ইলম কি পরিমাণ হবে? খাদেমে রাসূল, আশিকে রাসূল, জওয়ারে মুস্তাফা, সিদ্দিক আকবরের ইলম যদি এত হয়, দুজাহানের বাদশাহ নবীর ইলম কত হবে? বলে করে বলুন সুবহানাল্লাহ। সেই মাওলা আলীর শের খোদার বংশের ভিতরে একজনের নাম হুজুর গৌসুল আজম। গৌসুল আজম মানুষের নাম না, গৌসুল আজম পজিশনের নাম। আমরা যখন এরা মেম্বার বানাইছি, এরা কয় মেম্বার, এর নাম তো হয়েছে আব্দুল রশিদ। এর আসল নাম কি? মেম্বার হওয়ার পরে সবাই বলে মেম্বার সাহেব কেমন আছেন, এর নাম কি মেম্বার? নাম কি তা? একটা আসল নাম আছে না? ঠিক সেম টু সেম গৌসুল আজম একটা পজিশনের নাম। দিস ইজ এ নেম অফ এ পজিশন, একটা পজিশনের নাম। কোনো ওলি যখন সেই মকামে অধিষ্ঠ হয়, আসীন হয়, তখন তারে বলে কি? গৌসুল আজম। কথা বুঝতে পেরেছেন? আমি দেখেছি ফটিকছড়িতে একজন টিউনি ছিল, তার নাম গৌসুল আজম। এটিএন টেলিভিশন আছে না, এটিএনের একজন সাংবাদিকের নাম কি আছে? গৌসুল আজম। তাই বলে কি উনি আব্দুল কাদের জিলানীর সমান? আপনার ছেলের নাম যদি আপনি গৌসুল আজম রাখেন, তাইলে উনি কি পৃথিবীর শ্রেষ্ঠ বলে হয়ে যাবে? না। মানুষের নাম হয় গৌসুল আজম, আবার গৌসে পাক আব্দুল কাদের জিলানীকে যে গৌসুল আজম বলা হয়, এটা ওনার পজিশনের নাম, মর্তবায়ে টপ ক্লাসের বেলায়েতের নাম হচ্ছে গৌসুল আজম। এই জন্য হুজুর বলছেন, দারাস্তুল ইলমা দারাস্তুল হাত্তা সিরতু কুতুবান। কুতুবুল আকতাবকে গৌসুল আজম বলে। উনি বলেন আমি ইলম অর্জন করতে 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 কুতুবুল আকতাব হয়েছি, গৌসুল আজম হয়েছি। ওয়ানিলতু সাদা মিন মাওলাল মাওয়ালি। আমি মালিকদের মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই সৌভাগ্য আমি অর্জন করেছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমাদের দেশে অনেককে শোনা যায় গৌসুল আজম বললে এরা গোসা হয়ে যায়। এটিএন বাংলা সাংবাদিকের নাম গৌসুল আজম। আপনি এরে দিয়ে ফিটাই বাজ্যে মারিয়ালেন না, তোমার নাম গৌসুল আজম লাগছো, তুমি আগাগোড়া বেদাত। ফরিকছড়ির টিউনের নাম গৌসুল আজম, আপনি এরে নিয়ে বেদাত ফতোয়া দেন, লম্বা একটা ফতোয়া লিখি এরে দেন, হয় আপনার জন্ম আগাগোড়া বেদাত। এই সাহস তো নাই। পৃথিবীর যে কারো নাম গৌসুল আজম থাকতে পারে, এটা আলাদা জিনিস। কিন্তু ওলিদের যে পজিশন আছে, ওলিদের যে মর্তবা আছে, ওলিদের যে স্তর আছে, ওলিদের যে দরজা আছে, ওলিদের যে ক্লাসিফিকেশন আছে, ওলিদের যে স্টেপ আছে, দ্য হাইয়েস্ট পজিশন, দ্য নেম অফ হাইয়েস্ট পজিশন অফ পায়াস ম্যান ইজ গৌসুল আজম। ওলিদের টপ ক্লাসের পজিশনের নাম এর উপর আর নাই, এর নাম হলো গৌসুল আজম। সারা পৃথিবীতে উনি একজন থাকে। ইমাম মাহাদি আসলে উনি হবেন পৃথিবীর শেষ গৌসুল আজম। বড় করে বলুন সুবহানাল্লাহ। এবং যুগে যুগে সব গৌসুল আজম আওলাদ রসুল থেকে হবে। ইমাম মাহাদি রসুল পাকের কি আওলাদ। তো সেই হিসাবে আমার গৌস পাক শাইন শাহ বাগদাদ, আপনারা জানেন ওনার ঘরে ঢুকছে সুর, উনি বানাই দিছে কি আবদাল। উনি গৌসুল আজমে পারে। প্রধানমন্ত্রী যদি একজন রিক্সাওয়ালার একটা বড় দায়িত্ব দিতে চায়, পারে না? এটা সুপ্রিম পাওয়ারের মালিক প্রাইম মিনিস্টার। আপনারা যত আন্দোলন করেন হকাস হবে না। ওনার হাতে ক্ষমতা, উনি দেখতেছেন না সব কিছুর বিচারে ওনাকে দেওয়া যায়, ওনাকে দিয়ে দিবে। গৌস পাকের দরবারে ঢুকেছে নিশির রাতে সুর। এমন সময় খিজির আলাইহিস সালাম এসে বলতেছেন সিরিয়ার একজন আবদালের ইন্তেকাল হয়েছে।
ওই জায়গা পূরণ করার জন্য আরেকজন আবদালের দরকার। গৌসুল আজম সিস্টেম মেনটেন করে নাই, বলে আমার এখানে একজন আছে, এরে নিয়ে আবদাল বানাই দেন। এখানে ঢুকছে ডেকসি ফাতিলা চুরি করার জন্য, তাহলে আল্লাহর ওলিদের ঘরে ঢুকতে পারলেও কি আছে, লাভ আছে। ঢুকছে শুরু হয়ে, মেশিনের এদিকে ঢুকছে শুরু হয়ে, ওদিকে বাইরে এসে কি হয়ে, আবদাল হয়ে। হযরত খিজির আলাইহিস সালাম হাসতেছে আর বলতেছে, ये क्या बात है, चूर ने आपके घर में आया, आप उसको अब्दल बना दिया। ওই এটাই গৌসুল আজমের শান, বড় করে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর অনেক মানুষ এগুলো বিশ্বাস করে না। পৃথিবীর সব মানুষ সব কিছু বিশ্বাস করবে এমন নয়। আল্লাহকে বিশ্বাস করে না যে এরকম মন্দ দুনিয়াতে অভাব নাই, ঠিক কিনা? তাই মানে কি আল্লাহ নাই এটা বলা যাবে? মুহাম্মদ রাসূলুল্লাহকে বিশ্বাস করে না যে এরকম হাজার হাজার মানুষ আছে, কোটি কোটি মানুষ আছে, তাই বলে কি ওনাকে নবী আমরা নয় এটা বলতে পারবো? নয়। আল্লাহ যখন কাউকে মর্তবা দেয়, পজিশন দেয়, ইউ বিলিভ অর ডোন্ট বিলিভ, দিস ইজ রাইট দ্যাট ইট হ্যাজ বিন গিভেন ফ্রম অলমাইটি, এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া, ইয়ে মাননা না মাননা তেরা মর্জি। আল্লাহ রাব্বুল আলামিন আমার গৌস পাককে মাদার জাত মানে মায়ের পেট থেকে ওলি বানিয়েই দুনিয়াতে পাঠিয়েছেন, বড় করে বলছো। আমরা যখন বলি যে উনি মায়ের পেট থেকে 18 পারা 20 পারা কোরআন মুখস্থ করে এসেছেন, আমাদের দেশের অনেক ভাই আছে এটা বিশ্বাস করে না। তুমি বিশ্বাস করলেও কিছু আসে যায় না, বিশ্বাস না করলেও কিছু আসে যায় না, সবাই সব কিছু বিশ্বাস করবে তেমন তো নয়। আপনারা জানেন তানজানিয়ার একজন শিশু, ইউটিউবে আছে, আপনারা আজকে চার্জ দিবেন, তানজানিয়ার একজন শিশু বয়স এখনো 2 বছর হয়নি, বয়স 2 বছর হয়নি, এর মা একে কুলে নিছে, আমি ভিডিওটা অনেকবার দেখছি, এখানে ইউটিউবে আছে। মা বলে ওয়াদ্দুহা, এ বলে ওয়াল্লাইলি ইযা সাজা, মা বলে সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, এই আরেকটা পরে মা বলে হালাতাকা হাদিসুল গাশিয়া, এ বলে উজুহু ইয়াউমাইযিন খাশিয়া, মা বলে ওয়াশ-শামস ওয়া দুহাহা, এ বলে ওয়াল কামারি ইযা তালাহা, মা বলে ইয়াসিন, এ বলে ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। আপনি বলেন 2 বছর হয় নাই, পুরো কোরআন শরীফ কোত্থেকে শিখছে? আল্লাহ যদি মায়ের পেটে কাউকে কোরআনে হাফেজ বানাইতে চায়, আপনারা আল্লাহর ওয়াস্তে বলেন আল্লাহ পারে কি পারে না? যদি বলেন আল্লাহ পারে না, তাহলে আপনি মসজিদে আসার দরকার নাই, আপনি বাইরে যান। আমার আল্লাহর কাছে কি ক্ষমতা নাই? তানজানিয়ার একজন শিশু পুরা কোরআন মুখস্থ করে আসতে পারলে ওলিদের ইমাম পীরানা পীর গৌসুল আজম দস্তগীর উনি কেন 18 পারা মুখস্থ করতে পারবে না? বড় করে বলুন সুবহানাল্লাহ। এটা বোঝার জন্য ইয়াকিনের দরকার, ঈমানের দরকার, তায়াক্কুনের দরকার, ওলিদের প্রতি মহব্বতের দরকার। যুগ যত ডেভেলপ হচ্ছে, নবী ওলিদের কেরামত আর মুজিজা বুঝতে তত ইজি হচ্ছে। কথা বুঝতে পেরেছেন? এখন এরা ওয়াজ করে আমরা নাকি এটা বানাইছি, আমার কি দরকার এটা বানানোর? আমার খায়দায় আর কোনো কাম নাই। গৌস পাকের শান বর্ণনা করার জন্য এই যে সীতাকুণ্ডের মানুষ বসে বসে শান বানাইতে হবে? শান তো আল্লাহর পক্ষ থেকে বানিয়ে ফাটানো হয়েছে, বড় করে বলুন সুবহানাল্লাহ। হযরত ঈসা রূহুল্লাহ মায়ের পেট থেকে আসার পরে যখন উনি গ্রামে গেলেন, মানুষরা ওনাকে যে জিজ্ঞেস করবে মরিয়ম আলাইহিস সালামকে, তখন উনি আল্লাহর কাছে জিজ্ঞেস করছেন, আমার যদি মানুষ জিজ্ঞেস করে আমার তো জামাই নাই, আই হ্যাভ নো হাজব্যান্ড, হাউ উইল আই আনসার দেম, আমরা তাদেরকে কি বলবো? ওরা তো আমাকে জিজ্ঞেস করবে এই সন্তান কোত্থেকে নিছো তুমি? দেশের মানুষ জানে যে জামাই না থাকলে সন্তান হয় না, হয় বৈধ থাকতে হবে নয়তো অবৈধ থাকতে হবে। তো হযরতে মারিয়াম আলাইহিস সালাম তো উনি আল্লাহর ওলি, তো সমাজের মানুষ ওনাকে জিজ্ঞেস করবে যে আপনি এই সন্তান কোথায় পেলেন? আল্লাহ পাক আগেভাগেই উত্তর শিখিয়ে দিয়েছেন, তোমার জিজ্ঞেস করলে তুমি বলবা ইন্নী নাযারতু লির-রাহমান সাওমা, আমি কথা বলবো না, ফা আশারা ইলা সাবি, তুমি তোমার কুলের শিশুর দিকে ইশারা করবা, যিনি বানাইছে যিনি পাঠাইছে তিনি ওকে মায়ের সম্মান রক্ষা করার যোগ্যতা দিয়েই পাঠাইছে, বড় করে বলুন সুবহানাল্লাহ। অন্য এলাকায় যখন গেলেন, এলাকার মানুষ ওনাকে ঘিরে ধরছে, কেউ চাইছে ধরতে, কেউ চাইছে মারতে, নানা ধরনের কটু বাক্যের মানে জর্জরিত করে ফেলতেছে। জিজ্ঞাসা করা হচ্ছে মিন আইনা খাস্তে, এটা কোত্থেকে এনেছো তুমি সন্তান? কথা বলা যাবে না, ইশারা করেছেন কুলের শিশুর দিকে। তো ওনারা বলছে তুমি পাগল হইছো? 2 দিনে 3 দিনের শিশুকে কথা বলতে পারে? আল্লাহ তৌফিক দিলে পারে। এমনি কথা বলতে পারে না এটা ঠিক, কিন্তু আল্লাহ তৌফিক দিলে পারে যে এটাও কি ঠিক। আমাদের ছেলেরা কথা বলতে 2 বছর 2.5 বছর 3 বছর 4 বছর লাগে, হ্যাঁ একটু 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 করে বলে। কিন্তু ঈসা আলাইহিস সালাম 3 দিনের মাথায় বলতেছে ইন্নী আব্দুল্লাহ, একদম স্পষ্ট ভাষায়, বেলিসানিন ফাসিন, উইথ ক্লিয়ার ওয়ার্ডস, ইন্নী আব্দুল্লাহ, মাই আল্লাহ কা সার্ভেন্ট হো, আমি আল্লাহর বান্দা। শুধু তোমাদের মতো বান্দা না, আতানিয়াল কিতাবা, আমাকে একটা কিতাব দেওয়া হয়েছে। শুধু কিতাব দেয় নাই, ওয়াজআলানি নবিয়্যা, আমাকে নবী বানানো হয়েছে। শুধু নবী বানানো হয় না, ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু, আমি যেখানে যাব বরকত আর বরকত, বড় করে বলুন সুবহানাল্লাহ।
3 দিনের ছেলে জবাব দিয়ে মায়ের ইজ্জত রক্ষা করেছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি যখন পৃথিবীতে আসলেন, আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, লাম্মা ওয়াদাউতু ফাইজান নাজারতু ইলাইহি। ইমাম ফাসি মাতালিউল মুসাররাতের মধ্যে লিখতেছে, আমার নবী যখন দুনিয়াতে আসলেন, হযরতে আমেনা বলতেছে, ভূমিষ্ঠ হওয়ার পরে আমি আমার পেয়ারা নবীর দিকে দেখলাম। কারণ মা হলেও তো, সন্তান হলেও তো নবী, গর্ভ থেকে সন্তান আসলে উনি মায়েরও কি বলেন না, আমার নবী মা বাবারও কি নবী। হ্যাঁ, দুনিয়াবি হিসেবে মা বাবা, দিস ইজ কারেক্ট, বাট সবচেয়ে বড় সত্য হলো উনি ওনাদেরও কি নবী। বলছে ফাইজান নাজারতু ইলাইহি, আমি হঠাৎ করে আমার ছেলের দিকে নজর দিলাম, আমি দেখলাম উনি মাথা মোবারক জমিনে রাখলেন আর শাহাদাত আঙ্গুল আকাশের দিকে দিলেন, আর স্পষ্ট ভাষায় ওয়াকালা বেলিসানিন ফাসিহিন, এবং হুবহু এবারত বলতেছি, স্পষ্ট ভাষায় জন্মের সাথে সাথে আমার নবীজি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইন্নী রাসূলুল্লাহ। বড় করে বলুন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম বলছে 3 দিন পরে, আমার নবী বলেছেন 3 মিনিট পরে। আল্লাহ চাইলে পারে কি পারে না? আমাদের দেশের মানুষেরা বলে নবী নাকি নবী হয়েছে 40 বছর পরে। 40 বছর পরে নবী হইলে উনি কালমাটা কোত্থেকে বললো? লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী, এটা হচ্ছে নবীর কালেমা। আর আমাদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমাদের কালেমা ছিল এরকম, আর আমার নবীর কালেমা ছিল এরকম। এখন বলেন, উনি জানেন যে হি হ্যাজ কাম অ্যাজ এ লিডার অফ অল প্রফেটস অ্যান্ড মেসেঞ্জার্স অ্যান্ড অ্যাপোস্টলস, সকল নবী এবং রাসূলের লিডার হয়ে উনি পৃথিবীতে এসেছেন। উনি এটা আসার আগেও জানে, মায়ের পেটে থাকতেও জানে, রূহ জগতে থাকতেও জানে, যেদিন বানাইছে সেদিন থেকে জানে। ये कहना कि 40 साल के बाद अल्लाह ने उसको नबी बनाया, ये बिल्कुल गलत है। दिस इज एब्सोल्युटली रॉन्ग स्पीच। এটা ঠিক নয়। আল্লাহ রাব্বুল আলামিন যেই মুজিজা, যেই অলৌকিক ঘটনা নবীদেরকে দেয়, এটা বলে মুজিজা। যেই অলৌকিক ক্ষমতা ওলিদেরকে দেয়, এটাকে বলে কারামত। সুতরাং গৌস পাকের জন্মটাই হলো কারামতের ভিতর দিয়ে। কথা বুঝতে পেরেছেন? সেই গৌসুল পাক শাহিন সাহেব বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হচ্ছেন পৃথিবীর ওলিদের ইমাম। পৃথিবীর ওলিদের এই মর্যাদায়, এই আসনে ওনাকে আসীন করেছেন আমার আল্লাহ। এখানে আপনি হিংসা করলেও কিছু হবে না, না মানলেও কিছু হবে না। গুজরনেওয়ালা গুজর গয়া, লেনেওয়ালা লে লিয়া, হোনেওয়ালা হো গিয়া। কিন্তু আপনি মানেন না মানেন, মানলে আপনার ভালো, না মানলে আপনার তকদির। কথা বুঝতে পেরেছেন? অনেকেই মরার পরে মানতে চায়, অনেকে দুনিয়াতে মানে, মরার পরে মানার তো আর সুযোগ নাই। আজ লে উনসে ফানা, আজ মদদ মাंग উনসে, ফির नमा नंग किया मत में अगर मान गया। আজকে নবীকে যারা মানতেছে না, সেদিন আমার আল্লাহর আরশের ডান পার্শ্বে মাকামে মাহমুদ আমার নবীকে আল্লাহ পাক যখন বসাবেন, সেদিন দুশ্মনের রাসূলরা মানতে চাইবে। আল্লাহ বলেন মানার টাইম শেষ। দুনিয়াতে ছিল, বুঝাইছে অনেক, মানো নাই। আজকে मानने वाला ने देख कर ज्यादा खुश होगा, ना मानने वाला ने देख कर पछतावा करेगा। যারা দুনিয়াতে মেনেছে দেখে খুশি হবে, যারা মানে নাই তারা আফসোস করতে করতে দুজকে যাবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। যা মানার না মানার মামলা কোথায়? দুনিয়াতে। সুতরাং গৌস পাক শাহিন সাহেব বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর বরহক ওলি, মাকামান গৌসুল আজম, এটাকে কুতুবুল আকতাব বলা হয়। আমার গৌস পাক বলতেছে, আমি ইলম অর্জন করে করে গৌসুল আজম হয়েছি। দারাস্তুল ইলমা হাত্তা সিরতু কুতুবান। গায়ের মধ্যে চামড়া বেশি থাকলে, মাংস বেশি থাকলে গৌসুল আজম হয় না। মুরিদ বেশি থাকলে গৌসুল আজম হয় না। নেতা কেতা সর্দার মাতবর শেল্টার দেওয়া এ বেশি থাকলে গৌসুল আজম হয় না। টাকা পয়সা বেশি থাকলে গৌসুল আজম হয় না। গৌসুল আজম হয় এলমের কারণে, গৌসুল আজম হয় তাকওয়ার কারণে, গৌসুল আজম হয় আদবের কারণে, গৌসুল আজম হয় ঈমানের কারণে। বড় করে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন হুজুর গৌস সামদানি, কুতুব রব্বানি, আশিকি আজদানি, পীর লাসানি, খিন্দিল আরশ নুরানি, শাহবাজ লামকানি, আশিকে হক্কানি, মাশুকে দাজ্জানি, গৌসুদ দুনিয়া ওয়াল আখিরা, পীর মীর মিসকিন বাদশাহ সুলতান শাহিনশাহ সৈয়দ মুহাম্মদ মাহিউদ্দিন আব্দুল কাদের জিলানি, পৃথিবীর সব ওলিদের মাথার তাজ। বড় করে বলুন না সুবহানাল্লাহ। গৌস পাক যখন বাগদাদের জামে মসজিদে, গৌস পাক যখন বাগদাদের জামে মসজিদে তকরীরের মাঝখানে, ডিউরিং লেকচার, দৌরানে তকরীর,
হঠাৎ গৌসে পাক বলে উঠলেন, কাদামা হাজিহি আলা রাকাবাতে কুল্লে ওয়ালিজিল্লাহ, আমার এই দুই কদম পৃথিবীর সব ওলিদের কাঁধের উপর। তখন খোরাসানের পাহাড়ের ভিতর খাজা গরিবে নওয়াজ মুরাকাবা করতেছে, মুজাহেদা করতেছে। গৌসে পাক আর গরিব নওয়াজের মাঝখানে আপনার মামা বাগিনের সম্পর্ক। তো গরিবে নওয়াজ তখন খোরাসানের পাহাড়ের ভিতরে মুরাকাবা করতেছে, আল্লাহর ধ্যানে মগ্ন। বাগদাদের জামে মসজিদ থেকে গৌসে পাক ডিক্লার দিলেন, আমার এই দুই কদম পৃথিবীর সব ওলিদের কাঁধের উপর। সাথে সাথে সারা পৃথিবীর সব ওলিদের কাছে এই মেসেজ পৌঁছে গেছে। খাজা গরিবে নওয়াজ বলতেছে, আমার কানে আসার সাথে সাথে বাগদাদের দিকে ঝুঁকে আমি মাথা নিচু করে দিয়েছি। আমি বলেছি, গৌসুল আজম, আপনার কদম আমার কাঁধে নয়, আপনার কদম আমার চোখে কপালে মাথার উপর। বড় করে বলে সুবহানাল্লাহ। এটা মাথা ঝুঁকিয়ে দেওয়ার কারণে খাজা গরিবে নওয়াজ আজমিরের রাজা হয়ে গেছেন, শাহ আজমির হয়ে গেছেন। গৌসে পাক বলছেন, তোমাকে আজমিরের দায়িত্ব দিয়ে দিয়েছি। যারা মাথা ঝুঁকাইছে তাদের মকাম বুলন্দ হয়েছে, যারা আকল করে মাথা উপরে রেখেছে তারা নিচে নাস্তানাবুদ হয়ে গেছে। এটা মকামে গৌসুল আজম, এখানে মস্কারি করার কোনো সুযোগ নাই। তবে পৃথিবীর একটা অংশ এগুলো মানে না, এরা অন্ধকারের ভিতরে। হ্যাঁ, এরা এগুলো মানে না, মানতে চায় না। মনে রাখতে হবে, কোরআনের জাহিরি আয়াতের উপর অর্থ করা, হাদিসের জাহিরি এবারতের উপর আমল করা, সমূহ গোমরাহ হওয়ার সম্ভাবনা বেশি। গৌসে পাক বলতেছে, আল্লাহ পাক আমাকে কোরআনের প্রত্যেকটা শব্দের 70টি জাহিরি অর্থ দিয়েছে, 70টি বাতিনি অর্থ দিয়েছে। কে বলেছেন? গৌসে পাক। আল্লাহ আমাকে কোরআন শরীফের প্রত্যেকটি শব্দের পিছনে, আয়াতের পিছনে 70টি জাহিরি মানা, 70টি বাতিনি মানা আল্লাহ আমার সিনার ভিতরে দিয়েছে। গৌসে পাক একটি আয়াতের 70 রকমের তাফসীর করতেন। এই এলাম ওনারা কে দিয়েছেন? আল্লাহ। পৃথিবীতে দুইজন নবী এখনো জিন্দা জমিনে, একজন হলো ইলিয়াস আলাইহিস সালাম, আরেকজন হলো খিদির আলাইহিস সালাম। খিদির আলাইহিস সালামের দায়িত্ব ফানিতে, ইলিয়াস আলাইহিস সালামের দায়িত্বে ডাঙ্গায়। আর আসমানে যে আছে দুইজন, সৈয়দনা ইদ্রিস আলাইহিস সালাম, সৈয়দনা ঈসা আলাইহিস সালাম। ইদ্রিস আলাইহিস সালাম আসবে না, ঈসা আলাইহিস সালাম কিয়ামতের আগে আবার আসবে। সিস্টেমটা অনেক সুন্দর, এই সিস্টেম করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। যারা ওলি মানে না তারা সুস্পষ্ট গুমরা, গুমরা যেতে কোনো সন্দেহ নাই। আল্লাহর ওলিদেরকে যারা মানে না, who denied the all pious of Almighty Allah, they are absolutely misguided from the Siratul Mustaqim. কোনো সন্দেহ নাই, আসমানের নিচে কোনো আলেম নাই তাকে সত্যবাদী বলার। কারণ ওলি যে আছে এটা কোরআন দ্বারা প্রমাণিত। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওলি কোরআন শরীফে আছে না নাই? যেটা কোরআন শরীফে আছে এটা আপনি কেমন অস্বীকার করবেন? অস্বীকার করার কোনো সুযোগ নেই। আপনি যদি না মানেন এটা আপনার গোয়ার্তামি, এটা আপনি টেরামি করে মানতেছেন না। আমি জোর জবরদস্তি আপনারা মানার দরকার না, এটা আমার কাজ না। আবু জেহেল আবু লেহেব মানে নাই যে আল্লাহকে জোর জবরদস্তি মানাইছে? কথা বলে না, মানাইছে? মাননেওয়ালা মান কর যায়েগা, না মাননেওয়ালা না মানতে যায়েগা। যারা মানতেছে এরা মানতে মানতে দিন শেষ হয়ে যাবে। যে ঘাটকে মুসর করে রাখছে এই মুসরার মধ্যে হায়াত শেষ হয়ে যাবে। সুতরাং গৌসে পাক শাহিনশাহ বাগদাদের এই মাস আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের নেগাহে করম, ফয়জে করম, লুৎফে করম, বেলায়েতের শান মান আমাদেরকে নসিব করুক, আমিন।